আনসার কমান্ডারের কাছে যাবো। ভাই কথা বলার জন্য কয়েকজন আসতেছে ব্যাক করে শুনি যে ঠিক আছে কঠিন শাস্তি দিবেন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকলো। ব্যাগে নিয়ে যাওয়ার পরে এখন কিভাবে চাকু মারলো, কিভাবে মারামারি করলো আমিও সঠিক বলতে পারতেছি না। আমি শুনে এই মাত্রই আসলাম, তে আমি তো শুনে খুব মন আমার খারাপ হয়ে গেছে। এর বিচার আমি ভালোভাবে চাই, এর বিচার যাতে এই খুনি যারা যারা করছে তাদের যাতে এইভাবেই বিচারটা হয়, এটা আমরা চাই। দেখি কি এখানে রক্ত পড়ে আছে, এলাকার লোকজন বলতেছে কে মারছে আমরা দেখিনি। পরে শুনি কি আমার বন্ধু পারভেজকে চাকু মারছে মানিকের ছেলে আর হীরা। কি নিয়ে সমস্যা ছিল? সমস্যা আমরা তো সঠিক বলতে পারতেছি না। কালকেও আমার বন্ধুকে মারছে, মানে এরা 15-16 জন মিলে আমার বন্ধুকে ফাঁকাতে পেয়ে মারছে। মারার পরে আমার বন্ধু মাপ চাচ্ছে, চাওয়ার পরে সে চলে যাচ্ছিল। আসার পরে তাকে মানে আজকে আবার বাসায় ইত্যাদি করতেছে। আর বউ যেটা বললো বাসায় ইত্যাদি করতেছে, মানিক যে ডাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসে এখানে নিয়ে আসে বাসার সামনে নিয়ে এসে কথা বলতে বলতে ধাপ করে চাকু মারা দিয়েছে। তখন আরেকজন আটকাতে যায়, তখন তাকেও চাকু মারছে, মারে ওরা চলে গেছে। ইফতারি করে নামাজ পড়ে বের হয়ে আমি এদিক দিয়ে আমাদের এলাকার ভিতর দিয়ে আসতেই দেখি অনেক মহিলা মানুষ। তা অনেকেই বললাম যে কী হয়েছে, কেউ কিছু বলে না। পরে যখন সামনে আসার পরে শুনি যে গন্ডগোল হয়েছে, কার সাথে কেউ কিছু বলে না। পরে শুনলাম যে আমার ভাই, খালাতো ভাই পারভেজ ওকে চাকু মারছে। কে মারছে কেউ কিছু বলে না। পরে শুনতে পারলাম মানিক এবং মানিকের ছেলে এবং তার ছোট ভাই হীরা, এরা আমার ভাই নিরীহ ভাইটাকে মেরে ফেলছে, এর বিচার চাই। বাসা থেকে একজন আসে ডাকে নিয়ে গেছে, ডাকে নিয়ে যাওয়ার পরে 5 মিনিট পরে শুনতেছি যে ছেলেটা মারা গেছে। এটাই এখন আমাদের ছেলেকে যে মারি ফেল দিছে তার একটু ফাঁসি চাই। এতে 8 কলেজের ওইখানে একটা ঘটনা ঘটছে, সেখানে ঘটনাস্থলেই দুজনকে চাকু মারছে, তার মধ্যে একজন মারা গেছে, একজন হাসপাতালে আসছে। সেই খবর শুনে আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর তার হাসপাতালে আসলাম। যে মারা গেছে তার লাশ তো আছে ইয়েতে, মানে লাশ কাটা গড়ে, আর যে আহত সেই ইয়েতে আছে, তার সাথে কথা বললাম। কথা বলে সে শুনলাম জিনিসটা করলাম। এখন প্রকৃত ঘটনাটা কি, এখন ঘটনাস্থলে আমরা নতুন করে যাচ্ছি, যারা ঘটনা ঘটাইছে তাদের ধরার জন্য এখন আমরা যাচ্ছি, তাদেরকে ধরেই ঘটনাটা জানতে